যে বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, পিতৃকুল মাতৃকুল 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এর থেকে বড় জিনিস আর কি আছে? কেনে বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, পানি ধনি পধম পরে মপ জম পর মপনি ধপ, কেন বারে তুই মানুষ হলি, অমন রে নিধপা ধাম পমরে রে পপ পপ মা ধা 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 পানি নি 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 ধা 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 রে সনি ধপ রে সনি ধপ রে সনি ধপা, কেন বারে তুই মানুষ হলি। অমন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন সমন এলে বলিবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের মিনতে মন তার চরণে। মেদিনীপুর জেলায় প্রচুর কীর্তন হয়, তাই না? কদিন আগে আমি ওই জফুলি থেকে ওই দিকটায় গেলাম, তাই তো? ওই দিকটায় জফুলি থেকে ওই দিকটায় গেলাম, তবে ওদিকের রাস্তাটা ভালো, এদিকের রাস্তাটা একদম ডেঞ্জার বাবা। আচ্ছা, মেদিনীপুরে প্রচুর কীর্তন হয়, যেমন কীর্তন হয় তেমনি সেবাও হয় গুছিয়ে, ভালো ব্যবস্থা, ভালো কীর্তন মানেই সেবা হবে। জয় রাধে। একসঙ্গে দুটো সেবা, কে? পরমাত্মার সেবা, আত্মার সেবা, জীবাত্মার সেবা। তা যাই হোক, এত কীর্তন আপনারা শুনছেন, আমরা মনে হয় অতগুলো পালার নাম জানি, যা ভক্তরা শ্রোতারা যা জানে আমার ধারণা হয়। কিন্তু আস্তে কীর্তনের দুর্ভাগ্য কোথায় জানেন? কোথায়? এতদিন কীর্তন শুনলেন, এত জায়গায় কীর্তনে গেলেন, কিন্তু পরিবর্তন কিছু হলো না। তাহলে লাভ কি হলো? তো ঘরে থাকলেও যা হতো ওখানে গিয়েও তাই। যদি বলেন বাবা গৌরাঙ্গ এ কথাটা বললে কেন, তাহলে একটু ভেঙে বলি। যখনই কোনো কীর্তনিয়া, মন দিয়ে শোনো, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে,
কোনো পদকর্তার নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে যেসব কবিরা এসেছিলেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর 500 বছর আগে, 800 বছর আগে যেসব কবিরা এসেছেন, তার মধ্যে চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, মুকুন্দ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বলরাম দাস, তুকি কৃষ্ণ দাস, দীন কৃষ্ণ দাস, বহু কবি ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। আস্তে ছোট করো। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? ও মাইরা, এরা হচ্ছে ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। নাহলে শত কেঁদেও কৃষ্ণ প্রেম লাভ হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কন কন করবে? লোচন দাসের মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি, তার চরণে রাগরে মতি। কি হবে তো যাবার গতি, মন কি হবে তো যাবার গতি। ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন? কৃষ্ণকে ডাকছেন, না কালীকে ডাকছেন, না লক্ষ্মীকে ডাকছেন, না সূর্যদেবকে ডাকছেন, না গণেশকে ডাকছেন, না শিবকে ডাকছেন? এটা আপনার স্মরণ বলে দেবে, স্মরণটা বলে দেবে কাকে ডাকছেন। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ যে যেমন সেজে থাক, কেমন ছিল তার চারিত্রিক গুণাবলী, চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, মন ঘনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। নিতাই গৌর হরি রায়, কথায় সময় গেল কাজে করলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এক শুভ তিথি, তাই তো? বৈকুণ্ঠ বিলাস। বৈকুণ্ঠ বিলাস মানে আজকে বৈকুণ্ঠে ধুমধাম চলছে। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায়? কোথায় বলুন? নবদ্বীপে। নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন, বৈকুণ্ঠ নয়। একসঙ্গে একই জায়গায় তিনজন, তিন ভগবানকে পেতে গেলে একমাত্র নীলাচল। লীলা মাধুর্য আস্বাদন করব আজ বন্ধু রূপে জগন্নাথ।
গোপন গোলকের গোপন না জানি কোন ভাবে এর হৃদয় আমি না জানি ভাবে হৃদয় বলি মহাভাবে আমার গোটা রসময় বলি মগা ভাবে আমার গোটা রসময় গোলকের গোপন গোলকের গোপন ও ও ও হে ও গোলকের গো করিবারে দা আহা মরে মরে ভাবনে দেশে গব পরে আমার গোলকে ও গোলকের গোপন বলি প্রভুর আমার পুরা লীলা পুরবলীলা আয়া আয়া না আয়া ও কি পুরা লীলা গোলকের গো মরি গোড়া কেনা ভাবে কেনা ভাবে ও দই হল আঘামরি আরে মরে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে
কিয়া মুরি রে গোলকের গো মনো মরিয়া মরি রে ও কিয়া মুরি রে গোলকের গো গোপন अरे यो गोलोकेर गो पन सजनी रे सजनी रे देख देख गोलोकेर गो गोलकेर गो गोपन प्रेम করি ওগো করিবারে আরে ও গোলকের গো কোন সজনী রে গোলকের গো কোন প্রেম করি করিবারে আজ ব্রজ ছাড়ি ব্রজ ছাড়ি সোনার নদে এলো এই মা ব্রজ ছাড়ি নদে এলো আমার গবুর ভগবান এলো নদিয়াতে দেখো দেখো এলো নদিয়াতে ওগো এলো নদিয়াতে ওগো এলো নদিয়াতে বলি কাঁদিতে আর কাঁদাইতে এলো নদিয়াতে কাঁদিতে আর কাঁদাইতে প্রভু এলো নদিয়াতে কাঁদিতে আর কাঁদাইতে এলো নদিয়াতে কাঁদিতে আর কাঁদাইতে এলো নদিয়াতে জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান জানিয়া নিদান এলো গৌর ভগবান জানিয়া এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান এলো গৌর ভগবান কেন জানো ওই প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান প্রচারিতে হরিনাম এলো গৌর ভগবান হরিনাম এলো গৌর ভগবান হরিনাম এলো গৌর ভগবান হরিনাম জীবের জানিয়া নিদান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ঠিক যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেব পুরুষ নদিয়ার নবদ্বীপের অন্তদ্বীপে শচীগর্ভ সিন্ধু মাঝে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বেশি দিন প্রকট ছিলেন না, লীলায় প্রকট ছিলেন মাত্র 48 বৎসর। 24 বছর পর্যন্ত মহাপ্রভুর
আন্দোলন লীলা, আন্দোলন লীলা, প্রতিবাদী লীলা, হরি সংকীর্তন প্রচার, দুষ্ট যারা সমাজের তৎকালীন যুগে একছত্র রাজা ধীরাজ, যারা শাকট, শুকট, কুকরা, পাষণ্ড, তাদেরকে প্রেম দান করে ভক্তে পরিণত করতে হবে। এটাই ছিল মহাপ্রভুর মূল উদ্দেশ্য। আরেকটি কারণ কি? আরেকটি কারণ হলো হিন্দু সনাতন ধর্মের মানুষ কি করে মাথা উঁচু করে বাঁচতে পারে, তার জন্য আন্দোলন করতে হবে। এদেরকে শেখাতে হবে কি করে আন্দোলন করতে হয়। বুঝে নেওয়া গেল? তাহলে 24 বছর নবদ্বীপ লীলায় প্রকট, ঠিক 24 বছরের শেষ মাঘ মাস। ওমাইরা, তাহলে মহাপ্রভুর জন্মদিনটা কবে? ফাল্গুন মাসে না কি বলছো? এই তো এক কথা, এটা ভালো মনে আছে। বাহ, দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম। এতে বোঝা যায় যে এরা হিন্দু। এক একটা ফ্যামিলি আছে হিন্দু বটে, কিন্তু বলতে পারবে না মহাপ্রভুর জন্মদিন। তারা কিন্তু এটা বলে দেবে যীশু খ্রিস্টের জন্মদিন কবে, ওর দিন বাবা কে গানে। এইখানেই তো লজ্জা লাগে। যীশু খ্রিস্টের জন্মদিনে প্রত্যেক বাড়ি বাড়ি কে গাচ্ছে, কই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন কজন পালন করছে? ব্যাপারটা কি জানেন, আমরা নিজের বাবাকে বাবা বলতে এটা কেমন কেমন করে, ওই জন্য শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। জয় রাধে। তাহলে জন্মদিনটা জেনে গেলেন। আচ্ছা, মহাপ্রভুর সন্ন্যাসের দিনটা কবে বলতে পারবেন না? এইটা মুখস্থ রাখো। 24 বছর বয়সের শেষ মাঘ মাস, মনে থাকবে? 24 বছর বয়সের শেষ মাঘ মাস শুক্ল পক্ষে প্রভু আমার করিলা সন্ন্যাস। এটা মনে রাখলেই হয়ে গেল। মাঘ মাসের শুক্ল পক্ষ। মাসে কটা পক্ষ? দুটো পক্ষ। শুক্ল পক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। তাহলে মাঘ মাসে মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, নিত্যানন্দ শান্তিপুরে নিয়ে এলেন, সচিমার কোলে বসাবে বলে মহাপ্রভু সেবা গ্রহণ করে ব্রজে যাবেন বললেন। মা বলল, নিমাই তুই ব্রজে যাবি না, তুই নীলাচলে যা। নিত্য নীলাচলে কত ভক্ত যাবে, তারা আমাকে তোর সন্ধানটা অন্তত এনে দিতে পারবে। বাবরে, কিছু পাই না পাই, ঘরে বসে তো শুনতে পাবো ছেলেটা আমার যেখানেই থাক কেমন আছে। আর এখনকার ছেলেরা বিদেশ চলে যাচ্ছে, মা বাবা ফোন করলে ধরার সময়ই নেই। কি হলো ছেলে মানুষ করে? তুমি ভালো আছো তো? নিতাই গৌর হরি গৌর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শেষ মাঘ মাস। আর রথ হয় কোন মাসে? আষাঢ় মাস। তাহলে মাঘ থেকে আষাঢ় গুনে ফেলুন। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, 5 মাস পরে রথ। কিন্তু মহাপ্রভু যে মাঘ মাসে সন্ন্যাস নিলেন, তার 5 মাস পরে রথ। রথ দর্শন করলেন না, আগে গেলেন দাক্ষিণাত্যে। কেন? নীলাচলে যাওয়ার পর যখন ভক্তি সূত্রে জানতে পারলেন
সার্বভৌম ভট্টাচার্য। আজকে হয়তো বললে কথাটা একটু শুনতে কেমন লাগবে, বলবো কি, আপনাদের দেশের ছেলে বিদ্যাসাগর, মেদিনীপুর জেলার তো নাকি, বিদ্যাসাগর বিদ্যা বিতরণ করেছে, রাজা রামমোহন রায় বিতরণ করেছে, কিন্তু বাংলার বুকে বিদ্যাকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। এটা বুঝতে হবে, তার নাম কেউ করে না। বাংলার যে বিদ্যা, আমরা যে পড়াশোনা করেছি, এই পড়াশোনা আগে বাংলায় ছিল না। মহাপ্রভুর সময় যে যত বড় পড়াশোনা করতে চাক তাকে মিথিলায় যেতে হবে। মিথিলাটা কোথায়? সীতার বাপের বাড়ি, জনক রাজার দেশ মিথিলা। আগে ছিল বিহারের মধ্যে, এখন ওটা নেপালের বর্ডার পড়ে গেছে। সেই মিথিলায় গিয়ে তাকে ডিগ্রি আনতে হবে, তবে সে বড় পণ্ডিত হবে। সেই মিথিলায় গিয়ে পড়াশোনা করে সার্বভৌম ভট্টাচার্য তাকে বাংলায় এনে শুনে আসতেন। লেখার তো অনুমতি নেই, শুনে এসে তাকে বাংলা করে বলতেন, বাংলায় সেগুলো লেখা হতো। এইভাবে বিদ্যা সেখান থেকে মিথিলা থেকে আমাদের বাংলায় নিয়ে এলেন একমাত্র সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। তখনকার দিনে উড়িষ্যার রাজা রাজ পণ্ডিত ছিলেন। তখন উড়িষ্যার রাজাকে প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্রের রাজসভার রাজ পণ্ডিত, বাংলায় তাকে কেউ সম্মান দিল না। সার্বভৌম ভট্টাচার্য মনের দুঃখে উড়িষ্যায় চলে গেলেন। উড়িষ্যার রাজা তাকে প্রতিষ্ঠা করলেন রাজ সিংহাসন দিয়ে, রাজা প্রতাপরুদ্র। বুঝে নেওয়া গেল? মহাপ্রভু রইলেন না কেন? সার্বভৌম ভট্টাচার্য বললেন, প্রভু ভক্তি তত্ত্ব যদি কিছু জানতে হয়, কারণ সার্বভৌম ভট্টাচার্য প্রথম প্রথম মহাপ্রভুকে খুব একটা ভালো চোখে দেখতেন না। কেন? যদি প্রকৃত ব্রহ্মবাদী সন্ন্যাসী হয়, তাকে যদি কেউ প্রণাম করে, সে কি বলবে? তোমার ব্রহ্মত্ব অর্জন হোক। সে কি বলবে? তোমার কৃষ্ণ ভক্তি হোক। সার্বভৌম ভট্টাচার্য প্রথমে চিনতে পারেন না যে ব্রজের ব্রজেন্দ্র নন্দন রাধা ভাব মূর্তিকে আশ্রয় করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। প্রভু, যদি ভক্তি তত্ত্ব কিছু জানতে হয়, তুমি সোজা চলে যাও রায় রামানন্দের কাছে। মহাপ্রভু গেলেন রায় রামানন্দের নিকট। সেখান থেকে ভক্তির সূত্র জেনে রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে তারপর মহাপ্রভু দ্বিতীয় বছর রথ দর্শন করলেন। প্রথম বছর মহাপ্রভু রথ দর্শন করতে পারেননি। আগে গেলেন, আমাকে কৃষ্ণ প্রেম নিয়ে জানতে হবে। কৃষ্ণ প্রেম কি বস্তু, যার জন্য জগন্নাথ, এটা আগে জানতে হবে, তারপর রথ দেখবে। শুধু রথ দেখলেন না, রথের অগ্রেতে নাচে শিশচী নন্দন। রথের অগ্রেতে নাচে শ্রী শচী নন্দন। আজু রথের অগ্রেতে নাচে শিশচী নন্দন। রথের অগ্রেতে নাচে শ্রী শচী নন্দন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। দেখিয়া আজ শ্রী জগন্নাথ অবাক মানিল। দেখিয়া শ্রী জগন্নাথ অবাক মানিল। জগন্নাথ দেব দেখছে, এতদিন এত ভক্তকে দেখেছি, কিন্তু এরকম ভক্ত কাউকে দেখিনি। হরি বল। কেন? যেমনি লম্বা, তেমনি চওড়া, তেমনি চেহারা, যেন চাঁদ এসে উদয় হয়ে গেছে।
আর রথের আগে মহাপ্রভু নৃত্য করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। দেখিয়া এবে শ্রী জগন্নাথ অবাক মানিল, দেখিয়া এবে শ্রী জগন্নাথ অবাক বানিল। ওগো ফুকারি বল দেবে কহিতে লাগিল, ফুকারি বল দেবে কহিতে লাগিল। দাদা তুমি চেনো নাকি, দাদা তুমি চেনো নাকি। বৈশিষ্ট্য একটা ব্যাপার আছে, জোরে না বললে তো শুনতে পাবে না। কেন? রথে গেছেন কোনোদিনও? জগন্নাথের রথে গেছে? প্রথম কার রথ থাকে? জোর করে বলুন। খালি সব গুনগুন করে বলে মুখটা নিচু করে নেয়। হ্যাঁ, প্রথম রথটা কার চলে বলতে পারছেন না? তার মানে বোঝা গেল আপনি পুরী যাননি। প্রথম চলে বলরামের রথ, শ্বেতকান্তি অনুপম, আগে ধায় দাদা বলরাম। তারপরে সুভদ্রার রথ, আর সবার পিছনে জগতের নাথ জগন্নাথ। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। সবার পিছনে জগন্নাথ দেবের রথ। এই তিন রথ পর পর যাচ্ছে। প্রশ্ন হবে, জগন্নাথের রথটা তো আগে থাকার কথা। আমরা কিন্তু রথ টানতে করলে সবাই বলি আরে জগন্নাথের রথ, তাই তো প্রথমের রথটা সবাই এতদিন জানতেন, আমিও জানতাম। আজকে রথের দিন কীর্তন করতে আসবো, কিছু তো নতুন কথা বলবো। দুপুর বেলা বসে বসে ওই স্কন্দ পুরাণটা খুললাম। সকালেও এক জায়গায় একটুখানি ভাগবত কথা বলতে গেছিলাম, রথ তো আজকে। সেখান থেকে এসে দুপুরে আর শুলাম না, একটুখানি স্কন্দ পুরাণটা দেখিনি। যেমন আসার সঙ্গে সঙ্গে আসতেই এই বাবা বলছে একটু রথের পরিচয়টা বলবেন তো আজকে। জানি তো রথের দিন যাচ্ছি মানে ওরা জিলিপি চাইবে, চাইবে না? রথের দিন কীর্তনে যাচ্ছি মানে ও বুড়ো যতই খাক গেলেই বলবে জিলিপি এনেছে। মানে আমি এটা বোঝাতে চাইলাম আর কি। আসতেই সঙ্গে সঙ্গে যা ভেবেছি তাই বলছে, একটু রথের পরিচয়টা বলবে না, শোনার খুব ইচ্ছা। তাহলে প্রথম কার রথ এটা মনে রাখবেন, স্কন্দ পুরাণ বর্ণিত করেছে। প্রথম থাকে বলরামের রথ, দ্বিতীয় থাকে সুভদ্রার রথ, আর সবার পিছনে থাকে জগন্নাথের রথ। কেন? ভক্তরা কেমন শোভা করছে, ভক্তরা কেমন আনন্দ করছে, এই দৃশ্যটা দেখবার জন্য সবার পিছে জগন্নাথ। বুঝে নেওয়া গেল? ফুকারি কহে বলরামে, জগন্নাথ বলদেবকে বলছে দাদা তুমি চেনো নাকি, তুমি চেনো নাকি। ওই রথের আগে যে সন্ন্যাসী তুমি চেনো নাকি, ওই রথের আগে যে সন্ন্যাসী যেন উজ্জ্বল নীলকান্তমণি, রথের আগে যে সন্ন্যাসী উজ্জ্বল হেমকান্তমণি, রথের আগে যে সন্ন্যাসী, রথের আগে যে সন্ন্যাসী, রথের আগে যে সন্ন্যাসী তুমি চেনো নাকি। রথের আগে মহাপ্রভু নৃত্য করছে, আনন্দে নাচছে, ভক্তগণ নাচছে, বড় আনন্দ। সম্ভব হয়নি প্রতি বছর যাওয়া। যে বছর রথে নবকলেবর হয়েছিল, এই মনে হয় 7-8 বছর হয়ে গেল, তাই তো 7-8 বছর হয়ে গেল না, 9 বছরে পড়ল। আবার 3 বছর পর নবকলেবর যাব, সবসময় যেতে পারিনি। আর হরিদাস নির্জনে পুরী যাই। ওই নবকলেবর দেখতে গিয়ে বাপ রে বাপ, সে এক কাণ্ড হয়েছিল। নবকলেবর জগন্নাথকে দেখতে গেলাম, এদিকে বউ হারিয়ে চলে গেল। এদিকে আমি তো জগন্নাথের দিকে তাকিয়ে আছি, এদিকে দেখি পার্টি আউট হয়ে গেছে। এদিক ওদিক চতুর্দিক খুঁজলাম, নেই। আর
সর্বনাশ, এবার বাড়ি গেলেই তো বিপদ আছে। দেখি কি হয়। রথ টানা হয়ে গেল, এবার ওই রাস্তা পরিষ্কার করার জন্য জেসিপি এসছে, কি তুলবে না, জুতো তুলবে ভক্তদের। হ্যাঁ, 2 থেকে 3 লরি জুতো তুলতে হয়। যারা জানেন জুতো পরে চলে গেছে, এবার একজন তো আর একজনের গায়ে উঠে পড়বে, এরম টানাটানি, এরম ঠেলা, চামড়া উঠে যাবে গায়ে। বিশেষ করে যদি নবকলেবরের সময় যান, গায়ের চামড়া গা থেকে সরে যাবে, এত চাপ। প্রচুর জুতো, রাস্তায় চলতে পারবেন না। 1 ঘন্টার মধ্যে সব, যেই মাসির বাড়ি চলে গেল, এদিকে জুতো পরিষ্কার শুরু হবে। সব জেসিবি দিয়ে তুলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ফেলবে। সব যখন পরিষ্কার হয়ে গেল, বসে আছি, দেখি ও একটা ধারে বসে আছে, আমি যেখানে বসে আছি তার বিপরীতেই বসে আছে। যাই হোক, জগন্নাথ মিলিয়ে দিল আবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই রথের দিনে আশা করলেন রাজগুরু। আরেকটা কথা বলা হলো না আপনাদের, সেটা হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের আরেকটি পরিচয় আছে, বলবো কি? মহাপ্রভুর মাস্টারমশাইয়ের মাস্টারমশাই। কিরকম? মহাপ্রভুর টিচার কে ছিল? পড়াশোনার টিচার। বাংলায় বলি, মাস্টারমশাই কে ছিল মহাপ্রভুর? বিদ্যা শিক্ষা কে দিত? গঙ্গাদাস পণ্ডিত। সেই গঙ্গাদাস পণ্ডিতের মাস্টারমশাই হচ্ছে সার্বভৌম ভট্টাচার্য। মানে বুঝতে পারছেন তো, গুরুদেবের গুরুদেব, বিদ্যার যিনি গুরুদেব তার গুরুদেব সার্বভৌম। প্রচন্ড ভালোবাসত। প্রথমে চিনতে পারেননি, পরে যখন চিনতে পেরে গেলেন, তখন থেকে মহাপ্রভুকে খুব যত্ন করতেন। তাহলে রায় রামানন্দের সঙ্গে গোদাবরী তীরে কথোপকথন করে, দাক্ষিণাত্য ভ্রমণ করে, কতদিন পর? 6 বৎসর পর। তাহলে 24 এদিকে ছিল আন্দোলন লীলা, চাঁদ কাজী উদ্ধার, জগাই মাধাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, এই লীলাগুলো গেল না? আন্দোলন লীলা, প্রতিবাদী লীলা। 24 বছর শেষ করে সন্ন্যাস নিলেন। 6 বছর গেলেন দাক্ষিণাত্য ভ্রমণ। তাহলে 48-এর আর বাকি আছে কত? 18 বছর। এই 18 বছর আর কোথাও গেলেন না, রয়ে গেলেন নীলাচলে। বুঝে নেওয়া গেল? নিতাই গৌর হরি 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 বল। তাহলে এই 18 বছর মহাপ্রভু কোথায় কাটালেন? নীলাচল। 6 বছর রইলেন নীলাচলের বাইরে, নীলাচলে কিন্তু একটি ঘরের বাইরে। আর 12 বছর রইলেন কাশী বিশ্বের বাগান বাড়িতে। একটা গোপন ঘর ছিল, যাকে আমাদের ভাষায় বলা হয় চোরা কুটুরি। মানে যেখানে ওই দলিল দস্তা, সোনা দানা, টাকা পয়সা লুকিয়ে রাখা হতো, চোরা কুটুরি। আর উড়িষ্যার ভাষায়, উড়িয়াদের ভাষায় সেই ঘরটিকেই বলা হতো গম্ভীরা। সেই গম্ভীরায় মহাপ্রভু 12 বছর ছিলেন। কোন দিন বেরোতেন? রথের দিন। রথের 3 দিন আগে বেরিয়ে আসতেন মহাপ্রভু গম্ভীরা থেকে। কেন? যত গৌড়ীয় বাংলার ভক্তরা তো উড়িষ্যা যাবে, মানে বুঝলেন না, একসঙ্গে দুটোই হবে। মহাপ্রভুকেও দেখে আসা হবে আর রথটাও দেখে আসা হবে।
নিতাই গৌর হরি বল। তাহলে রথের আগে মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথ স্তম্ভিত হয়ে গেলেন। কে এই সন্ন্যাসী বলদেবকে জিজ্ঞেস করছে, দাদা তুমি কি চেনো? প্রথম বলদেবের রথ। যাই হোক, আপনারা রথে তাহলে পুরীতে কোনোদিন যাননি? জগন্নাথের যে রথ আমরা রথ বলে চিনি, তিনিও একজন স্বর্গের দেবদাস, রথ সেজে এসে জগন্নাথের সেবা করছে। তিনি কে? এই জগন্নাথের রথের নাম কি? নন্দী ঘোষ। নন্দী ঘোষ। মনে থাকবে তো এগুলো? জগন্নাথের রথের উচ্চতা কত জানেন? 45 ফুট। আমরা যেটাকে দড়ি বলি, রজ্জু, যেটা দিয়ে জগন্নাথের রথ টানা হয়, প্রকৃত ওটা রজ্জু নয়, ওটা হলো শঙ্খচূড় নাগিনী। এটা শুনতে চাইছিলেন তো? বুঝে নেওয়া গেল? জগন্নাথের রথের চাকা কটা? 16টা। মনে থাকবে না? পরের দিন সব ভুলে যাবে। জয় রাধে। আর দেখবেন প্রত্যেকটা রথের মাথায় একটা করে ধ্বজা দেয়া, তাই তো? জগন্নাথের মাথার উপর যে ধ্বজা, চেনেন? জগন্নাথের মাথার উপর যে ধ্বজা, তার নাম কি? তৈলক্য মোহিনী। শুধু তাই নয়, বৃহৎ জগন্নাথ সারাবলিতে বলা আছে, আষাঢ় মাসে রথের দিনে যে ব্যক্তি রথের ওপর জগন্নাথ দর্শন করবে, তার মৃত্যুর পর তার জীবনে যত পাপ থাক সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। তাই গৌর হরি বল। এবার আসবো বলদেবের রথ, তাই তো? বলদেবের রথের নাম তালধ্বজ। উচ্চতা 44 ফুট, চাকা 14টা, আবার 16টা তো জগন্নাথ। এই সব গুলি দিচ্ছ, তুমিও গুলিয়ে যাবে আর আমারও মাথা খারাপ করে। জয় রাধে। যেটা দিয়ে রথকে টানা হয় দড়ি, বলদেবের রথের দড়ি, রজ্জু, তার নাম কি? বাসুকি নাগ। কোন সময় ছিল বাসুকি নাগ? সমুদ্র মন্থন কালে প্রভু কথা দিল তারে, আবার দেখা হবে রথের উপরে। প্রত্যেকটা বস্তু আছে, যেমন আচ্ছা আরেকটা বলে নি, সুভদ্রার রথ কত ফুট উঁচু? কত ফুট জানেন? 45, 44, 43। সুভদ্রার রথ হচ্ছে 43 ফুট। এক করে কমিয়ে দিলেই হয়ে যাবে, এই হিসাবটা মনে রাখলেই হবে। সব 1 পয়েন্ট করে কম। 45, 44, 43, 16, 14, 12, এর 12টা চাকা। বুঝে নেওয়া গেল? এর রথের যে নাম, যে দড়ি, তার নাম কি? স্বর্ণচূড়া নাগিনী। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো? এই হলো রথের পরিচয়। পেয়ে গেলেন? ব্যাস, আমার দায়িত্ব ছিল আপনাকে শোনাবার, ফাঁক করে শুনিয়ে দিলাম। এইবার চলুন, রথের দিন সবাই আনন্দ করছে, কিন্তু একজন ব্যক্তি খুব কান্নাকাটি করছে। কেন? যাকে এনে প্রতিষ্ঠা করলো সার্বভৌম ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্যকে রাজ আসন দিলেন, সেই রাজাই কান্নাকাটি করছে। কেন? তিনি কে? রাজা প্রতাপ রুদ্র। কেন? মহাপ্রভু হলেন সন্ন্যাসী, রাজার মুখ দর্শন করবেন না।
কিন্তু প্রতাপরুদ্ধর জীবনে একটাই ইচ্ছা, একবার তিনি মহাপ্রভুর চরণটা হৃদয়ে ধরবে, এই মনের বাসনা তার। কিন্তু মহাপ্রভু কিছুতেই রাজি নয়। সার্বভৌম গিয়ে বলছে, প্রভু একবার তুমি যদি ওকে দর্শন দাও ও খুব খুশি হবে, তুমি যা বলবে ও তাই করবে। মহাপ্রভু রাজি হলেন না। অথচ দেখুন প্রতাপরুদ্ধ মনে মনে ভাবলেন, আমাকে যখন প্রভু কৃপা করলো না, তাহলে আমার ছেলেটাকে রথের দিনে মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিই। চালাক লোক দেখুন, আমার যখন কৃপা হলো না, ছেলেটাকে পাঠাই, যদি ছেলেকে কৃপা করে তাহলে আমাকে হলেও হতে পারে, টানে টানে যদি হয়। রাজা প্রতাপরুদ্ধর ছেলেকে সুন্দর করে তিলক করে একটা ছোট্ট ধুতি পরিয়ে গায়ে নামাবলি দিয়ে মহাপ্রভু যেখানে নৃত্য করছে সেইখানে বাচ্চাটাকে পাঠিয়ে দিলেন। মহাপ্রভু বলছে, কে বাবা তুমি? সার্বভৌম ভট্টাচার্য বলছে, প্রভু এ হচ্ছে রাজা প্রতাপরুদ্ধের পুত্র। বাহ সুন্দর, দেখো সার্বভৌম, রাজার ছেলে কিন্তু কৃষ্ণ ভক্ত। দেখো দেখো পৃথিবীর কত পরিবর্তন, রাজার ছেলে হয়েও সে কৃষ্ণ ভক্ত হয়েছে। এইটাই তো আমার প্রয়োজন। প্রভু একবার তুমি প্রতাপরুদ্ধকে কৃপা করো। না, আমি রাজমুখ দর্শন করব না। সন্ন্যাসীর ধর্ম হয় রাজমুখ না করে দর্শন, রাজমুখ না করে দর্শন, নারী অঙ্গে কদাচিত না করিবে স্পর্শ, না করিবে স্পর্শ। আমি আমার ধর্ম নষ্ট করব না। বেশ, তুমি তার ছেলেকে কি পা করলে, আর বাপটা কি অপরাধ করেছে? বললাম তো আমি করব না। ফিরে গেলেন সার্বভৌম ভট্টাচার্য, একটা বুদ্ধি বার করলেন। যতই হোক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন তো, ব্রাহ্মণ, দারুণ বুদ্ধিধর। বুদ্ধি বার করলেন কি, রাজা বলুন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, রাজা তুমি তোমার এই রাজবেশ ত্যাগ করে দাও, বৈষ্ণব বেশে সাজো, ধুতি পরো, তিলক করো, গায়ে একটা ওড়না নাও, নিয়ে চলো। কোথায়? রথ টানতে টানতে অর্ধেকটা রথ যাবার পর যখন মহাপ্রভু ওই আম্র বাগানে বসবে বিশ্রাম নেবার জন্যে, সেই সময় তুমি এক কাজ করো রাজা, আস্তে আস্তে গোপী গীতটা গাইতে থাকো। মহাপ্রভু যদি তোমার মুখে গোপী গীত শোনে আর তোমাকে কৃপা না করে থাকতে পারবে। রথ টানতে টানতে মহাপ্রভু যখন ক্লান্ত হয়ে গেলেন, আম গাছের তলে ঠেক দিয়েছে প্রভু, চোখটা বন্ধ হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য বলছে, রাজা দেরি করো না, শুরু করে দাও। কি গাইছে? গোপী গীত শুরু করলেন। আর গোপী গীত হচ্ছে রাসের একটি বিরহ দশা। রাস হতে হতে যখন রাধারানীকে নিয়ে গোবিন্দ অন্তর্ধান হলেন, তারপর গোপীরা তাদের মনের আক্ষেপ প্রকাশ করলেন, যার নাম গোপী গীত। আর এই গোপী গীত ছিল মহাপ্রভুর জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। সব থেকে তিনি গোপী গীত ভালোবাসতেন। শ্রী নন্দ নন্দন শ্রী যশোদা জীবন, হে দামোদর, হে শ্রী মাধব, শ্রী নন্দ নন্দন হে যশোদা জীবন, হে দামোদর,
শ্রী নন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব জয়তি ত্রেধিকান্ত